আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা যখন নাযিল হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা আজমাইন এমন ভাবে সূরাটা মুখস্থ করলেন আর গুরুত্ব দিলেন, যখন সাহাবীরা একে অপরকে যখন সাক্ষাতে মিলিত হয়ে যেতেন এই সূরা তেলাওয়াত করে শোনায় দিতেন। সুবহানাল্লাহ। আবার যখন সাহাবা আজমাইন যখন ওখান থেকে মিটিং শেষ করে যখন বিদায় হয়ে যেতেন আলোচনার পর, তখন একে অপরকে তখন এই সূরা তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কসম খাচ্ছেন, এটা হলো কসমের সূরা, সময়ের সূরা। আল্লাহ পাক আলিফ এবং লামের আগে একটা ওয়াও বসিয়েছেন। আরবি গ্রামার অনুযায়ী এটা হলো অয়ে কাসমিয়া, এটা হলো কসমের ওয়া। কিসের ওয়া? আমরা যখন কসম করি, যখন আপনাকে যখন মিথ্যাবাদী বলা হয়, আপনি যখন মিথ্যাবাদী নন তখন আপনি আল্লাহর নামে কসম করে বলেন, আল্লাহর কসম আমি এই কাজ করিনি। কসমটা কেন খাচ্ছে? ওই কথাটাকে, আপনার কথাটাকে সত্যায়ন করার জন্য এবং কথাটাকে দৃঢ় করার জন্য আমরা কসম খাই। কার নামে? কার নামে কসম খাই? আল্লাহর কসম। কথাটাকে দৃঢ় করার জন্য এবং সত্যায়ন করার জন্য আমরা কসম খাচ্ছি। আর আল্লাহ পাক যখন কসম খান, তার চাইতে বড় আর কেউ নাই। তিনি সবচেয়ে মহান, তিনি বড়। এই জন্য তিনি কসম করেন কোন জিনিসের? তিনি কসম করেন যে জিনিসের গুরুত্ব বেশি, মূল্যায়ন বেশি, সবচেয়ে মানুষের গুরুত্বপূর্ণ সময়। সময় হলো মানুষের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সময় হলো মানুষের আয়ুষ্কাল, মানুষের হায়াত বেঁধে দেওয়া হয়েছে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসিরে তিনি বলেছেন যে আমি সূরা আসরের তাফসিরটা বুঝতে পারছিলাম না। আল্লাহ পাক আসরের কসম খালেন, সময়ের কসম খালেন, এটা আবার কি জিনিস? ইমাম রাজি রাহমাতুল্লাহ বললেন, আমি বাজারে চলে গেলাম, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। আমি বাজারে চলে গেলাম বাজার করার জন্যে। যে দেখি বাজারের একটা কোনায় একটা লোক মঞ্চ বানায়া চিৎকার মেরে চিল্লায় চিল্লায় বলতেছেন, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রাহমাতুল্লাহ লোকটার কাছে চলে গেলেন। লোকটার কাছে জিজ্ঞেস করলেন, ভাইজান পুঁজি আবার গলে কেমনি? নতুন শুনলাম পুঁজিটা গলে কেমনি, কিভাবে গলে বলেন? তখন লোকটা বলল, আমি বরফের ব্যবসা করি। কিসের ব্যবসা করে? বরফের ব্যবসা করে। আমার টাকাটা ইনভেস্ট করেছি বরফের মধ্যে, আমি বরফ বিক্রেতা। কিন্তু আজ এই মাছ হাটিতে, ভাই আওয়াজটা একটু নরম করে দেন, কড়া হয়ে গেছে না, হালকা করে কমে দেন। মাইকের মতো আওয়াজ করতে হবে, বক্সের মতো না। আমি বক্স তো নিষেধ করেছিলাম যে বক্স বাদ দিয়ে আমাকে হরেন দিবে, কিন্তু আসলে পারেননি করতে। বক্স কণ্ঠকে বিকৃতি করে, আর হরেন হলো বাহিরে, ওটা হলো এক নাম্বার মা। আমি ভিতরে চেয়েছিলাম হরেন, কিন্তু আপনারা তো বক্স ভিতরে কন্ট্রোল করেন। বক্স বক্তার কণ্ঠকে বিকৃতি করে, বাহিরে কিন্তু মজা যেটা, ভেতরে ওই মজাটা বক্সে পাওয়া যায়। এটা হলো শিল্পীদের জন্য। আপনার চেহারা শুরুতে আমার পছন্দ হয়েছে, তবে বক্তার জন্য আপনি অবশ্যই মাইকের মতো সাউন্ড করবেন। আমার গলার টনের সাথে মাইক হলো এক নাম্বার। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ কখনো বক্সে আলোচনা করেননি। জামাতে যত প্রোগ্রাম হচ্ছে কোনো প্রোগ্রামে বক্স পাবেন না। বক্স হলো মানুষের কণ্ঠ বিকৃতি করে। আপনি বাহির দিয়ে শোনেন অনেক মজা পাবেন, কিন্তু ভেতরে মজা কম। ঠিক, ভেতরে অনেক মজা কম। এই জন্য আপনার মাইক দেওয়ার চেষ্টা করবেন। আর যতটুকু আজকে আছে আলহামদুলিল্লাহ আমি মেনে নিচ্ছি, আপনি বক্সের এবং সাউন্ড বক্সের এগুলো সব ভলিউম বাড়াইবেন, সব হাইলি। এই জন্য আমি চিৎকার করে ব্যবসায়ীদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমি হলাম বরফ ব্যবসায়ী। তোমাদের আজকে কি হলো? কেউ বরফ কিনছ না কেন?
এই জন্য আমি চিৎকার মেরে বলছি, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। আমার জীবনের সমস্ত টাকা পয়সা ধনগুলি এই বরফের মধ্যে ইনভেস্ট করেছি। আজকে রোদের যত তাপ, ভাই এখানে কি হইতে আপনার কাছে রেখে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে রোদের যত প্রখর তার যত তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেল, যদি কেউ বরফ না কিনে সন্ধ্যার মধ্যে আমার বরফগুলি সব পানি হয়ে যাবে। কারণ পানি তো যেখানে সেখানে পাওয়া যায়, বরফ পাওয়া যায় না বলেই তো মানুষ বরফ কিনে। কিন্তু এই বরফ যদি পানি হয়ে যায়, এই পানিতে কোনো দাম থাকবে না। এই জন্যে ইমাম রাজি রহমতুল্লাহ বলেন, আমার সূরা আসরের তাফসীরটা আমার মাথার মধ্যে ঢুকে গেল। মানুষের জীবনের সবচেয়ে মূলধন যেই জিনিসের নাম হলো হায়াত। মানুষের মূল জিনিসের নাম হলো সময়। মূল জিনিসের নাম হলো সময়। আপনার আমার সময়টা লিপিবদ্ধ করা আছে মায়ের গর্ভে। যেদিন 40 দিন ছিলেন, রূহ যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়ুষ্কাল হায়াত লিপিবদ্ধ করে দিয়েছে। বরফ গলার মতো প্রতিটা মুহূর্ত হায়াত 80 বছর, 100 বছর, 20 বছর, যার যত বছর দেওয়া হয়েছে হায়াত গুলি তো লিপিবদ্ধ করা আছে। ভিসার মেয়াদ যেমন শেষ হওয়ার একটা দিন আছে, আপনার হায়াতের মধ্যে আল্লাহ পাক ভিসার একটা সিল মেরে দিয়েছে। প্রতি মুহূর্ত এই ভিসার মেয়াদগুলি, আয়ুষ্কালগুলি বরফ গলার মতো শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক যখন সূরা যখন নাজিল হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নেতাদেরকে বললেন, তোমরা আসরের সময় আমি যখন নামাজ পড়ি ডিস্টার্ব করো না, তোমরা আমাকে বিরক্ত করো না। কিন্তু দারুন নাদওয়া পার্লামেন্ট থেকে তারা আওয়াজ করলেন, গান বাজালেন, বাজার ঘাট করলেন, ঢোল পেটলেন, সময়কে তারা গুরুত্ব দিলেন না। রাসূলুল্লাহ খুবই কষ্ট করে নামাজ আদায় করলেন। আর বিশ্বনবীর মন যখন খারাপ হয়ে গেল, আল্লাহ পাক ঠিক সেই মুহূর্তে সূরা ওয়াল আসর নাজিল করে দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। এই মানুষের মধ্যে জামাত ইসলামী আছে না নাই? বিএনপি আছে না নাই? হুজুরগুলি আছে না নাই? তাবলীগ জামাত আছে না নাই? হুজুরগুলি সফল হবেন না, ইমাম হলি সফল হবেন না। এই জন্য আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন সফল, ওরা ক্ষতিগ্রস্ত হবে না। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমান যারা আমার প্রতি এনেছে, এদের জীবন সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন বলেন তো? ঈমানের দাওয়াত দিয়েছেন। আজকে তো আমরা ঈমানের দাওয়াত দিব। আমাদের মাহফিল থেকে তো মানুষকে গালিগালাজ শেখানো হয় না, আমাদের মাহফিল থেকে ঈমানের দাওয়াতের ঘোষণা করা হয়, যাতে করে মানুষের ঈমান বাড়ে। আল্লাহ পাক বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনতে চলে যা বান্দা। কোরআন যত শুনবি আমি তোর ঈমান তত বাড়াইয়া দিব। আমার ভাইরা, এই জন্যই ঈমানের আলোচনা শুনলে ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা আনে এদের জীবন সফল। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নবীরা তার জাতিকে ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরা। এই জন্য আল্লাহ পাক নবীদের কথাগুলো এইভাবে উপস্থাপন করলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সমস্ত নবীরা কার দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমানের দাওয়াতের সিস্টেম আবার আল্লাহ দেখাচ্ছেন। ঈমানের দাওয়াতটা কিভাবে দেবা, কখন দেবা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী করছেন,
اذهب إلى فرعون إنه طغى। হে মুসা, এই ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত সর্বপ্রথম ফিরআউনের কাছে নিয়ে যাও। কারণ ফিরআউনের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যাও আর ফিরআউনের পার্লামেন্ট সদস্য যদি কালেমা আলা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমা আলা হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ ঈমানের দাওয়াত প্রথম আল্লাহ পাক ওহী করলেন ফিরআউনের পার্লামেন্টে নিয়ে যাওয়া। আল্লাহু আকবার বলে। কারণ পার্লামেন্টে যদি কালেমা আলার আইন জারি হয়ে যায়, সমস্ত পার্লামেন্ট ফিরআউন যদি কালেমা আলা হয়ে যায়, তাহলে তাফসীর মাহফিল আর কেউ বাধা দেবে না। আরো আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। এই জন্য আল্লাহ পাক মুসা আলাইহিসসালামকে বললেন ইল্লাল্লাযিনা, ঈমান যারা আনি তারাই হলো সফল ব্যক্তি। কিন্তু ঈমানের দাওয়াত কিভাবে দিবেন, কখন দিবেন, আল্লাহ সময়টা বাতাইয়া দিচ্ছেন, সিস্টেমটা বাতাইয়া দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত নিয়ে রওনা করলো ফিরআউনের দরবারে। কিন্তু ফিরআউন শুনতে পারলেন, তার কাছে রিপোর্ট করলো গোয়েন্দা বাহিনী মুসা আলাইহিস সালাম আসতেছে। এই জন্য ফিরআউন আগে থেকে ভয়ের চোটে 90টি দরজা বানালেন, যাতে করে মুসা আলাইহিস সালাম দরজা ভেদ করে তার কাছে পৌঁছতে না পারে। নিরাপত্তার বেষ্টনী করলেন, 90টি দরজা বানালেন, পুলিশ প্রশাসন দিয়া দরজা একদম টাইট করে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন গেটে গেলেন, গেটটা বন্ধ। আল্লাহ পাক বলেন, মুসা রে বসে আছো কেন, দরজার মধ্যে ঢুকে পড়ো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কেমন করে ঢুকবো, দরজায় তো তালা মারা। আল্লাহ পাক বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে কি লাঠি? ফালায় দাও। লাঠি ফালায় দিলেন। লাঠি যখন ফালায় দিলেন, আল্লাহ পাক বলছেন একটা লাঠি দিয়ে বাড়ি মারলেন, আর 90টি দরজা আপন কুদরত দিয়ে আমি আল্লাহ খুলে দিয়ে দিলাম। একটা বাড়ি মারছে লাঠি দিয়া, 90টি দরজা কে খুলে দিয়েছেন? কারণ নবীদের ক্ষমতা, নবীদের মর্যাদা ছিলেন। আল্লাহ পাক বলছেন, নবীদেরকে আমি মর্যাদা দিয়েছি যুগ যুগ ধরে। যারা রবের দাওয়াত নিয়ে চলেছে, ইমানদার ব্যক্তিদেরকে আমি আল্লাহ এইভাবে করে যুগ যুগ সাহায্য করে জীবন। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা পার্লামেন্টে চলে গেলেন। পার্লামেন্টে চলে যাওয়ার পর 990 জন পার্লামেন্ট সদস্য বসে বসে মিটিং করছে। মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে গিয়া জোরে সোরে একটা জিকির দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিলেন, পার্লামেন্টে গিয়া 990 জন পার্লামেন্ট সদস্য তারা হা করে তাকায় রয়েছে। ফিরআউন বললেন, ফামান রাব্বুকুমা ইয়া মুসা, তাহলে তোমার রবকে, তোমার রবকে আমি ছাড়া তোমার রবকে? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালাম, আমার রব তো তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে পথ দেখিয়ে দিয়েছেন, হকের রাস্তা দেখিয়ে দিয়েছেন, সত্যের রাস্তা দেখিয়ে দিয়েছেন। ফিরআউন কিছুতেই মানতে চাইলেন না। ফিরআউন বললেন, মুসা রে শোন,
আর একবার যদি কালেমার দাওয়াত দাও, আমি তোমার ব্যাপারে পার্লামেন্ট কি সিদ্ধান্ত নেবে জানো নাকি? আল্লাহ পাক সেই সিদ্ধান্তের কথা জানাইয়া দিলেন, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। আর একবার যদি পার্লামেন্টে কালেমার দাওয়াত নিয়ে আসো, আমি তোমাকে জেলখানায় বন্দি করব। ফিরাউন যেইভাবে হুমকি দিয়েছিল মুসা নবীকে, আমরা ফিরাউন দেখিনি। ফিরাউনের কথা শুধু কোরআনে পড়লাম, শুধু হাদিসে শুনলাম, কিন্তু ফিরাউনের উত্তরসূরি হাসিনাকে দেখতে পেয়েছি নিজ চোখে কিভাবে জেলখানায় বন্দি করা। ফিরাউন বলছেন, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। আর একবার যদি কালেমার দাওয়াত দাও, আমি তোমাকে জেলখানায় বন্দি করব। এটা হলো ফিরাউনের চরিত্র। কার চরিত্র? এটা হলো ফিরাউনের চরিত্র। ফিরাউন মুসা আলাইহিস সালামকে কিন্তু বন্দি করেনি, হত্যা করার জন্য গিয়েছিলেন, হত্যা করতে পারেনি। আর আমাদের কোরআনের পাখিটারে 13টা বছর ধরে হাসিনার খালাতো বোন জেলখানায় বন্দি করে নির্যাতন করেছে। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক সেই কথাই বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওরাই হলো সফল ব্যক্তি, যে ব্যক্তি ঈমান আনছে, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনে এরাই হলো সফল। ঈমান আনলো বিলাল। ঈমানটা যখন আনলেন, ঈমান আনলেই হবে না, ঈমানদারদের মতো ঈমান আনতে হবে। মুনাফিকি ঈমান আনলে কেউ মারবে না, ঠিক কিনা বলে? ঈমান আনতে হবে ঈমানদারের মতো। বিলাল ঈমান আনলেন, ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল যখন ঈমানের ঘোষণা দিলেন, নবীজি বললেন, ঈমানের যখন ঘোষণা বিলালটা দিলেন, নির্যাতন শুরু হয়ে গেল বিলালের। এমন নির্যাতন শুরু হয়ে গেল, বিলালের বুকের উপরে পাথর দেওয়া হলো। এতটুকুন কাফেরেরা সহ্য করতে পারলেন না। বিলালের জবান দিয়া, জিহ্বা দিয়া বিলাল ঘোষণা করেন, কুল হু আল্লাহু, আমি ঘোষণা দিচ্ছি, আমাকে তোরা যত নির্যাতন কর, আমার জিহ্বা দিয়ে ঘোষণা দিতেই থাকবে, আল্লাহ হলেন একজন। কয়জন আল্লাহ? আমি তোদের লাত মানত মানি না, সূর্যের পূজা আমি করবো না, চন্দ্রের পূজা করবো না, তোদের দেব দেবীর পূজা করবো না, আমি এক আল্লাহর বিশ্বাসী হয়েছি। উমাইয়া দৌড় দিলেন মনের জ্বালা মিটানোর জন্য। ও জীবন্ত মানুষটার জিবার মধ্যে একটা আগুনের আঙ্গার এনে বিলালের জিহ্বার মধ্যে দিয়ে দিলেন। বিলালের জিহ্বা পুড়ে ক্ষত বিক্ষত হয়ে গেলেন, সেদ্ধ হয়ে গেলেন। নবীজি মিরাজ থেকে ফিরে এসে আবু বকরকে বলেন, আবু বকর, আমি মিরাজে গেছিলাম, তবে আমার কাছে তাড়াতাড়ি বিলালকে যদি পাঠাতে পারি, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আবু বকর বিলালকে খুঁজতে লাগলেন। বিলালকে আবু বকর খুঁজে নিয়ে আসছি। প্রথম দেখা হলো আবু বকরের সাথে, আর 2 নম্বর দেখা হলো বিলালের সাথে। বিশ্বনবী বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দীর্ঘক্ষণ একটা কপালে চুমু খেয়ে হুজুর বিলালকে বলে, বিলাল, তোমার কপালে আজকে আমি এই জন্য এতক্ষণ ধরে চুমু খেলাম, আমার চাচাগুলি সবাই গেল জাহান্নামে। আমার চাচারা যাদের মুখে আমি 900 দিন ঘুমালাম, আবু তালিবের মুখে, আমার সঙ্গে জেলখানায় কাটালো চাচা আবু তালিব, আমাকে এত ভালোবাসি, চাচাদের জায়গা জাহান্নাম হয়ে গেল। আজ তুমি ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যখন আনলে, আর ঈমানের জন্য নির্যাতন সহ্য করেছো, তোমার জিহ্বাটা পোড়ানো হয়েছে, আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, তোমার মতো করে এই দুনিয়াতে আর এত নির্যাতন কেউ হয় নাই, তোমার জিহ্বাটা পুড়ে দিয়েছে উমাইয়া, তবু তুমি ঈমান ছাড়ো নাই। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন আমাকে রেখে চলে গেল, আমি ভয় পেয়ে গেলাম, প্রবলেম চলে আসলো, মহাশূন্য আমি রওনা করলাম। ওই আরশে আজিমে যখন আমি রওনা হয়েছি, আমার কাছে মনে হলো তুমি আমার পেছনে পেছনে হাঁটতেছো আর কথা বলতেছো। আমার ভাইয়া ঈমান আনলেন সুমাইয়া, সুমাইয়ার
তারা ঈমান আনলেন, কিন্তু ঈমান উনি মহিলা তখন এনেছিলেন সুমাইয়াকে কেন মারলেন? সুমাইয়ার কথার মধ্যে আল্লাহ এমন জাদু দিলেন, যেমন আমাদের সাইয়্যিদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কথার মধ্যে আল্লাহ এত বড় বুদ্ধি ছিলেন। এই বাংলাদেশে 3 লক্ষ আলেম হাফেজ আছে, বক্তা আছে, কারো তাফসীর মাহফিলে হিন্দু মুসলমান হয় না। চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন তাফসীর হয়ে গেল আমার ভাইরা, কিন্তু তাফসীর মাহফিলে 5 দিনে একটা হিন্দু কারো হাতে মুসলমান হলো না। আজারি সাহেব তাফসীর করতেছেন, 5টি তাফসীর হয়ে গেল, তাফসীর শুনে একটা হিন্দু মুসলমান হয় না। কিন্তু এমন ওলি আল্লাহ আমাদেরকে দান করেছিলেন, যা 1000 বছর একজন জন্মগ্রহণ করে, যা তাফসীর শুনে ইমানের দাওয়াতের কথা শুনে 1 নয় 2 নয় 3000 এর বেশি ইহুদি খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব হুজুরকে জালিম সরকার বন্দী করে না, সব হুজুরদেরকে টার্গেট করে না, আর হুজুরদেরকে জালিম সরকার জেলে বন্দী করে না। জালিম সরকার বন্দী করে যার কথায় মানুষ লাখো মানুষ হয়, এমন মানুষকে জালিমেরা টার্গেট করে। আমার ভাইরা, সুমাইয়া ছিল কথার জাদু, আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। আল্লামা ইকবাল এই জন্য তিনি কি সুন্দর করে বলেন, ইয়া রাব करम तू अगर करे ओ बात दे जुबा को जू दिल पर असर करे। हाय আল্লাহ, আমি তোমার কালাম থেকে যা বয়ান করব মাবুদ, মানুষের কলিজার মধ্যে আমার এই কথা, তোমার কোরআনের কথা আমি যখন বয়ান করব, তখন আমার শ্রোতাদের কলিজার মধ্যে তাসির বানায়া দিও। কথা